ইসলামের একটা বৈশিষ্ট্য হলো ইলম, জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত হলো প্রত্যেক ওই সকল প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা, কাজ ও আমল যা করলে আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হন, সেটা হলো ইবাদত। পৃথিবীতে যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানব এবং জিন জাতিকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্য তার তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। 2 নম্বর, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য। খেলাফত মানে প্রতিনিধি, তথা কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন, শিরক উৎপাটন, বিদআত উৎপাটন এবং কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সম্পাদন করা। আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষ জাতিকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। 4 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, সে ওহীর জ্ঞান অর্জন করা। পৃথিবীতে অনেক জ্ঞান আছে, এই জ্ঞান অর্জনের পাশাপাশি সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করাটা, এটা সৃষ্টি, মানব সৃষ্টি তথা আমাদেরকে দুনিয়াতে প্রেরণের 4র্থ নম্বর কারণ। 5ম নম্বর কারণ হলো আমাদেরকে পরীক্ষা করবেন। এই জন্য আমাদেরকে দুনিয়াতে এমনি আল্লাহ পাঠান নাই, একটা সুনির্দিষ্ট কাজ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মানব ও যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জন্মকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে উত্তম আমলটি করে, সবচেয়ে উত্তম কাজটি করে, সবচেয়ে উত্তম ইবাদতটি করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে পৃথিবীতে আমাদেরকে পাঠানো, আমাদেরকে সৃষ্টি করা এবং এই গোটা বিশ্ব, গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর নামক এই গ্রহে মানব জাতিকে প্রেরণের মৌলিক 5টি উদ্দেশ্য সম্পর্কে আমরা জানলাম। এর 2য় নম্বর কারণ, 3য় নম্বর কারণ আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইবাদত শব্দটি আরবি, এটি আব্দুন থেকে উৎপত্তি লাভ করেছে। আব্দ মানে দাস, আমরা হলাম দাস। আর যে দাসত্ব করে সেটা হলো ইবাদত। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, বন্দিগি করা, গোলামি করা। এটা বাংলা অর্থ আমরা যেটা বুঝি। আর এই শব্দটির আরবি অর্থ আত-তাদাল্লুল। আলোচনায় মনোযোগী হতে হবে, খুব গভীর আলোচনা, একটু কান খাড়া করে শোনার চেষ্টা করতে হবে। ইবাদত শব্দটির শাব্দিক অর্থ হলো আত-তাদাল্লুল, বিনয়বনত হওয়া, বিনয়ী হওয়া। আল খুদু, খুশু খুজু। ইবাদত শব্দটির শাব্দিক অর্থ হলো আল খুদু, খুশু খুজু, খুব বিনয়ী হওয়া, বিনত হওয়া। আরেকটা হলো আল ইতাআহ, আনুগত্য করা, মেনে নেওয়া। এটা হলো ইবাদতের শব্দটি। ইবাদতের পারিভাষিক অর্থ বর্ণনায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তার এই সংজ্ঞাটা ইসলামের যত কিতাব লেখা হয়েছে, যারা ইবাদত নিয়ে আলোচনা করেছে, তারা সকলেই এই সংজ্ঞাটা বর্ণনা করেছেন। কি? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি ওয়াল আফআলি আয-যাহিরা আল বাতিনা। তিনি বলছেন, ইবাদত হলো প্রত্যেক ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য, খেয়াল করুন, ইবাদত হলো প্রত্যেক ওই সকল প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা, কাজ ও আমল
যা করলে আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হন, সেটা হলো ইবাদত। আবার বোঝেন, ইবাদত হলো প্রত্যেক ওই সকল কথা, ওই সকল কাজ, ওই সকল আমল, ওই সকল চিন্তা, ওই সকল চেতনা, ওই সকল কাজ যা করলে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ সন্তুষ্ট হন, সেটাই ইবাদত, যদিও সেটা সকলের সামনে হোক বা সকলের গোপনে, এটা হলো ইবাদত। তার মানে ইবাদত শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত এইগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। কত বুঝতে পেরেছেন? এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা মনে করি কি নামাজ পড়লাম আমি ইবাদত করে ফেলেছি, রমজান মাসে সিয়াম পালন করলাম আমি ইবাদত করেছি। নিঃসন্দেহে সালাত, সিয়াম, হজ, যাকাত এটা ফরজ, আবশ্যক। প্রত্যেক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের উপরে সালাত, সিয়াম ফরজ। আর যাকাত এবং হজ যাদের সামর্থ্য আছে তাদের উপরে ফরজ, সালাত, সিয়াম সহ এটা আদায় করতে হবে। কিন্তু শুধুমাত্র এই চারটার মধ্যেই ইবাদত সীমাবদ্ধ, এই চিন্তাটা ভুল, যেটা আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা পছন্দ করি। ইবাদতের একটা সুবিস্তৃত ময়দান আছে। এক কথায় একজন মুসলিমের আপনার চিন্তাটা ইবাদত হতে পারে। ইবাদতের সংজ্ঞা অনুযায়ী আপনি কি চিন্তা করছেন, এই চিন্তাটা ইবাদত হতে পারে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটাও ইবাদত হতে পারে। আপনি ব্যবসা করছেন, ব্যবসাটাও ইবাদত হতে পারে। আপনি বাড়িতে কাজ করছেন, কাজ করাটাও ইবাদত হতে পারে। আপনি সংসারের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাবা মা এইদের জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন, ওটা ইবাদত হতে পারে। আপনি স্টুডেন্ট, পড়াশোনা করছেন, ওটা ইবাদত হতে পারে। আপনি চাকরিজীবী, চাকরি করছেন, ওটা ইবাদত হতে পারে। আপনি কৃষক, কৃষি কাজ করছেন, ওটাই ইবাদত হতে পারে। উদ্দেশ্য হবে মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ। উদ্দেশ্য হতে হবে যে এই কাজটা আমি করছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, তাহলে ওটা ইবাদত। সুবহানাল্লাহ। আমি কয়েকটা হাদিস অনুবাদ করব, একটু মনোযোগী হতে হবে। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহর একটি হাদিস গ্রন্থ আল মু'জামুল কাবীর এর 282 নম্বর হাদিস, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববীতে, সাহাবীরা বসে আছেন। এখন তো মসজিদ মাশাআল্লাহ অনেক সুন্দর, তখন মসজিদ ছিল খেজুরের পাতার বেড়া, বাইরে থেকে কে যাতায়াত করতে দেখা যেত। একজন মানুষ ভারী একটা বোঝা বহন করে নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বসেছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি বললেন, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, সে যে কষ্ট করছে, ভারী বোঝা বহন করলে কষ্ট হয় না, পরিশ্রম হয় না? সে যে কষ্ট করছে, সে যে পরিশ্রম করছে, এই পরিশ্রমটা যদি আল্লাহর রাস্তায় হতো তাহলে অনেক সুন্দর হতো। সুবহানাল্লাহ। মানে সাহাবীরা আল্লাহকে খুশি করার জন্য ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারতেন না। যা কিছু করবে আল্লাহ খুশি করার জন্য। তারা চাচ্ছে আমি যা কিছু করি সেটার জন্য ইবাদত হয়। এই জন্য ওই ব্যক্তিরা হয়তো এক বস্তা চাউল নিয়ে যাচ্ছে বা ধান নিয়ে যাচ্ছে, বা ধান কোনো বা রিক্সা চালিয়ে যাচ্ছে, কষ্ট হয় না রিক্সা চালাতে? ধান চালাতে কষ্ট হয় না? তখন একজন সাহাবী বললেন, যদি এই কষ্টটা আল্লাহর রাস্তায় হতো তাহলে খুব ভালো হতো, সে নেকি পেত। এই কথাটার জবাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বললেন। এক, ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা কুলদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি কোনো ব্যক্তি তার ছোট ছোট সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, যদি কোনো ব্যক্তি তার সন্তান ছেলে মেয়ের জীবিকা নির্বাহের জন্য, যদি কোনো ব্যক্তি তার ছেলে মেয়ের সুস্থতার জন্য পরিশ্রম করে, বাড়ি থেকে বের হয়, যতটুকু সময় দেয় অতটুকু সময় আল্লাহর রাস্তা তথা ইবাদত হিসেবে গণ্য। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবী বললেন। উদ্দেশ্য কি প্রথমে বলেছি? আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার ভালোবাসা অর্জন। তার মানে আমি আমার সন্তানের জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করছি, মাঠে কাজ করছি, ব্যবসা করছি, ভ্যান চালাচ্ছি, রিক্সা চালাচ্ছি। উদ্দেশ্য আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, আমার সন্তান ইসলামের কাজ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের জন্য দাওয়াতি কাজ করবে, সমাজে
আল্লাহর পরিচয় পরিচিতির জন্য, ইসলামের জন্য কাজ করবে। উদ্দেশ্য যদি হয় আপনার যতটুকু সময় আপনার সন্তানের জীবিকা নির্বাহের জন্য কাজ করবেন, অতটুকু সময় ইবাদত হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। 2 নম্বরে কথা বললেন, ওয়া ইন ইয়াসআ ওয়া ইন ইয়াসখারাজা ইয়াসআ আলা আবওয়াইন শাইখাইন কাবীরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা সেবা শুশ্রূষা করার জন্য, তাদের সুস্থতার জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করে, শ্রম দেয়, সময় দেয়, যতটুকু সময় ব্যয় করবে বাবা মায়ের জন্য, অতটুকু সময়ও ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর বাক্যটা আরো সুন্দর। তিনি বলছেন, ওয়া ইন কানা ইয়াসআ আলা ওয়ালাদ আলা নাফসিহি ইউআফফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এমনকি যদি কোনো ব্যক্তি নিজেকে চরিত্রবান করার জন্য, নিজের চরিত্রকে সংশোধন করার জন্য, নিজেকে পাপ থেকে মুক্তির জন্য, নিজেকে সুদ থেকে মুক্তির জন্য, নিজে হারাম থেকে বিরত থাকার জন্য, বিড়ি সিগারেট গুল জর্দা আলামতা হিরোইন থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করে, সময় দেয়, যতটুকু সময় ব্যয় করবে, যত কষ্ট স্বীকার করবে, সবটাই ইবাদত হিসেবে। তারপরে বাক্যটা খুব জটিল। তিনি বলছেন, ওয়া ইন কানা রিয়াআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। আর যদি কোনো ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করে, প্রতি মাসে উমরা করে, প্রত্যেক বছর হজ করে, রিয়াআন লোক দেখানোর উদ্দেশ্যে, ও মুফাখারাতান অহংকার করে, গর্ব করে যে আমি একজন ব্যক্তি এই এলাকায় ফজরের সালাত জামাতে পড়ি, আমি একমাত্র ব্যক্তি যে প্রত্যেক বছর যাকাত দেয়, আমি একজন ব্যক্তি যে প্রত্যেক বছর উমরা করি, আমি একমাত্র ব্যক্তি যে প্রতিদিন তাহাজ্জুদ করি। আমাদের সমাজে যারা এইরকম মন মানসিকতা পোষণ করে, এটা বলা হচ্ছে অহংকার, রিয়া, লোক দেখানো। যারা এমনটি চিন্তা করে, ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, ওরা শয়তানের রাস্তা, ইসলামের রাস্তা, আল্লাহর রাস্তা, ইবাদত নয়। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে নিজের সন্তান সন্ততির জন্য কাজ করা, নিজের বাবা মায়ের জন্য সময় দেওয়া, নিজেকে সংশোধন করার জন্য সময় দেওয়াটাও কি ইবাদত। আরেকটা হাদিস শোনাই, বাইহাকী রাহিমাহুল্লাহর গ্রন্থ শুআবুল ঈমান 2982 নম্বর হাদিস, হাদিস সহিহ। ঠিক ওইরকম একটি ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, একজন যুবক মসজিদে প্রবেশ করল। যুবক, তাগড়া জওয়ান, 25-28 বছর বয়স, তাগড়া জওয়ান, শক্তিশালী, খুব শক্তিমত্তা নিয়ে চলে। তার শক্তি দেখে, তার যৌবনের তেজ দেখে সাহাবায়ে কেরামরা বলাবলি করছে, তার এই যৌবনের শক্তি, তার এই যৌবনের চেতনা, তার এই দৈহিক শক্তি যদি আল্লাহর পিছনে ব্যয় করতো, আল্লাহ রাস্তায় ব্যয় করতো, তাহলে আল্লাহ অনেক খুশি হতো। একজন ব্যক্তি সম্বন্ধে বলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার পরিপ্রেক্ষিতে বললেন, শোনো, আল্লাহর রাস্তা শুধুমাত্র জিহাদ করার মধ্যে আল্লাহর রাস্তা পরিচয় হয় না। শুধু জিহাদ করে শহীদ হলেই সেটা আল্লাহর রাস্তা এমনটা না। নিঃসন্দেহে জিহাদ করলে আল্লাহর রাস্তা, এটা অবশ্যই আল্লাহর রাস্তা, কিন্তু শুধু ওই মাত্র জিহাদ করে শহীদ হলে এটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বলে এটা সঠিক নয়। শোনো, এবার তিনি আবারও 4টা কথা বললেন। 1 নম্বর, তিনি বললেন, ওয়া ইন কানা ইয়াসআ আলা আয়ালিহি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার পরিবারের, পরিবার বলতে কি, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, সন্তান, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এই তো পরিবার। এই পরিবারের জন্য খরচ, পরিবারের জন্য জীবিকা নির্বাহ করে, পরিবারের জন্য কষ্ট শ্রম দেয়, সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ইয়াসআ, আর যদি কোনো ব্যক্তি নিজেকে সংশোধনের জন্য, আর পরে তার আগের বাক্য ওই সন্তান যেটা প্রথমে বলেছি, শুধুমাত্র এখানে অতিরিক্ত শব্দ যুক্ত হয়েছে যদি কোনো ব্যক্তি পরিবারের জন্য। আগে ছিল যদি সন্তান সন্ততি, আগের হাদিসে, তারপর আছে বাবা মা, তারপর আছে নিজের সংশোধন, আর এই হাদিসে এই 3টার সাথে আরেকটা যুক্ত হলো কি, পরিবার, বাবা মা, ভাই বোন, তারপরে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই এদেরকে নিয়েই তো পরিবার। যে ব্যক্তি পরিবারের জন্য সময় দেয়, শ্রম দেয়, বাড়ি থেকে বেরিয়ে যায়, উদ্দেশ্য কি,
যে আমার পরিবারকে আমি ইসলামের উপরে রাখবো, আমার স্ত্রীকে আমি পর্দার ভিতরে রাখবো, আমার পরিবার যেন সবাই পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, আমার পরিবার যেন সবাই দিন শেখে, আমার পরিবার যেন ইসলামের উপরে চালাতে পারি, এই উদ্দেশ্যে যদি আপনি নিয়ত করেন যে আমি আমার পরিবারের জন্য দায়িত্ব নিয়েছি এই কারণে, তাহলে যতক্ষণ পর্যন্ত, যত ঘন্টা, যত দিন, যত মাস, যত বছর আপনি করবেন এই বাধা কিছু না। তবে ওইখানে একটা শেষের, যেমন আগে হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রিয়াআন, লোক দেখানো আর অহংকার করে কিছু করে, হলো শয়তানের রাস্তা। আর এই হাদিসে বলা হচ্ছে ওয়া ইন কানা ইয়াসআ আলা তাকাসুরি ফাহুয়া বিসাবিলিশ শাইতান। আর যদি কোনো ব্যক্তি সমাজে প্রভাব প্রতিপত্তির জন্য, সমাজে প্রাচুর্যের জন্য, ধনাঢ্য হওয়ার জন্য, টাকা সম্পদ ব্যাপক উৎপাদ অর্জনের জন্য পরিশ্রম করে, আমাকে টাকা অর্জন করতে হবে, ওই জমি কিনতে হবে, ওই জমি কিনতেই হবে, আমার 5 তলা বিল্ডিং একটা আছে, আরো 2 তলা বিল্ডিং করতে হবে, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, হাল আতাকা হাদিসুল আলহাকুমুত তাকাসুর, এই যে তাকাসুর, এই তাকাসুর থেকে এখানে এসেছে। যারা এই প্রাচুর্যের প্রতিযোগিতা করবে, যারা এই শুধু অর্থের পিছনে দৌড়াবে, যারা এই সমাজে শুধু প্রভাব প্রতিপত্তির পিছনে দৌড়াবে, যারা ক্ষমতার লিপ্সায়, ক্ষমতার লোভী হয়ে ক্ষমতার ময়দানের জন্য তারা দৌড়াদৌড়ি করবে, ওটা কখনোই ইবাদত নয়, ওটা সাবিলুশ শাইতান, শয়তানের রাস্তা। এটা একটা দিক গেল। এবার আসেন সহিহ বুখারীর 2932 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদরিসু গারসান ওয়া ইয়াজরউ যারআন। যদি কোনো ব্যক্তি বাড়িতে বা ক্ষেত খামারে কোনো গাছ রোপণ করে, কোনো বীজ বপন করে, আর ওই গাছ রোপণ করার পরে, বীজ বপন করার পরে, ওই গাছ পরিণত বয়সে উপনীত হওয়ার পরে যখন ওই গাছের ফল ধরে, ওই ফসল হয়, ওই ফসল থেকে যদি কোনো পাখি, কোনো জীবজন্তু, কোনো মানুষ সেই ফল খায়, সেটা হলো সাদাকা, সেটা সাদাকা। সুবহানাল্লাহ। তার মানে আপনি আম গাছ লাগিয়েছেন, আপনার আম গাছ থেকে কেউ যদি একজন পেড়ে একটা আম খায়, ওটা সাদাকা, তাকে মারতে যাবেন না। তাই মানে আপনার গোটা আমের বাগান আপনার সাবার করে দিচ্ছে, আপনি কিছু বলবেন না তা নয়। আপনার আম গাছ থেকে যদি একটা কেউ আম পেড়ে খায়, ওটা সাদাকা মনে করবেন। আপনার বাড়ির পেয়ারা গাছ থেকে যদি একটা পেয়ারা পাখিতে খায়, ওটা সাদাকা, আপনার নেকি লেখা হবে। আপনার পথিক যদি কোনো পথিক ওই গাছ থেকে একটা ফল খায়, কিংবা ওই গাছের ছায়া আশ্রয় নেয়, সেটাও আপনার সাদাকা হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঋণ দেওয়া, ঋণ নেওয়া। ঋণ দেওয়া যেমন সুন্নাহ, সবচেয়ে বড় সুন্নাহ ঋণ পরিশোধ করা সুন্নাহ। আবার আমি আজকেই পড়ছিলাম যে ঋণগ্রস্ত কোনো ব্যক্তি ঋণ পরিশোধের জন্য যদি কঠোর পরিশ্রম করে, এই যতটুকু সময় পরিশ্রম করবে সেটাও ইবাদত, ততটুকু সময় আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। কি, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি কোনো কারণে, কিন্তু আমার ইচ্ছা, আমি সর্বাধিক চেষ্টা করছি, জীবনের চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করছি ঋণ পরিশোধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঋণ পরিশোধের চেষ্টা করে, ঋণগ্রস্ত হওয়ার পরে সে জীবদ্দশায় যদি ঋণ পরিশোধ করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারে তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করবে, নিজেই করবে। এরপরে ওই ব্যক্তি যতটুকু সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, যতটুকু সময় কঠোর পরিশ্রম করছে, রাত নেই দিন নেই, পরিবার থেকে বিচ্ছিন্ন, কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করছে, যতটুকু সময় সে ঋণ পরিশোধের জন্য শ্রম দিবে, ততটুকু আল্লাহর দরবার সেটা ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ ঋণ দেওয়া যেমন সুন্নাহ, ঋণ পরিশোধ করাও রাসূলের আদেশ। সম্মানিত সুধী মণ্ডলী, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। আর আমরা জানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা হলো ইকরা, পড়ো, পড়তে হবে, কোরআন হাদিস জানতে হবে। যারা জানে না তাদেরকে কোরআন হাদিস পড়তে হবে।
এই জন্য আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে চেনার জন্য যারা পড়াশোনা করছে সেটাও ইবাদত হিসেবে গণ্য হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যারা কমার্সে পড়ছে, যারা সায়েন্সে পড়ছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা বিভিন্ন অন্যান্য সাবজেক্টে পড়ছে, বিমানের পাইলট হচ্ছে, বিভিন্ন ইঞ্জিনিয়ার হচ্ছে, এদের কি হবে? হ্যাঁ, ওই যে হাদিস দুটা পরপর আমি প্রথমে বলেছি, উদ্দেশ্য আপনাকে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য রাখতে হবে। উদ্দেশ্য কি? যে আমি ইঞ্জিনিয়ার হয়ে কখনো হারাম উপার্জন করবো না, আমি ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমের সাথে লিপ্ত হব না, আমি ইঞ্জিনিয়ার হয়ে আমি কখনো প্রতিষ্ঠানের ক্ষতি হয় আমি এমন কাজ করবো না। ইঞ্জিনিয়ার হয়ে বরং আমি যে যতটুকু সময় পাবো আল্লাহ রাস্তায় দিব, যতটুকু উপার্জন করবো তার কিছু আল্লাহ রাস্তায় দিব, তাহলে ওটাও কি হবে? ইবাদত হবে। নিয়তটাই যথেষ্ট। সম্মানিত সুধী মণ্ডলী, সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে হতবাক হয়ে যেতে হয়। তারা কিভাবে এটাকে লালন করতেন, এই চিন্তা, এই চেতনা, ইবাদত। আমার চিন্তাটা শুধু যে সালাতের মধ্যে সীমাবদ্ধ, এটা ঠিক না। তারা এটা মনে করতেন না। আমার ইবাদত যে শুধু সিয়ামের মধ্যে সীমাবদ্ধ, তারা মনে করতেন না। আমার ইবাদত যে শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, এটা মনে করতেন না। আমার সততা, আমার ন্যায়পরায়ণতা, আমার সামাজিক লেনদেন, মানুষের সাথে উঠা বসা, সবকিছুই আল্লাহর ইবাদত ছিল। অর্থাৎ আপনার নিয়তটা যদি রাখেন, আপনি যা কিছু করেন না কেন, আপনি যদি শুধু উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা, তাহলে ওটা ইবাদত। আপনি চিন্তা করছেন, দেখেন খন্দকের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় পড়ে গেলেন কিভাবে তাদেরকে মোকাবেলা করবেন। ইতিমধ্যে মুসলিম সৈন্যবাহিনীও বেড়ে গেছে, অমুসলিম কাফেরদেরও সৈন্যবাহিনী বেড়ে গেছে। বদর যুদ্ধ হয়েছিল 1000 জনের মোকাবেলায় 313 জন সাহাবী, আর তার 2-3টা যুদ্ধের পরে তো খন্দক। তখন মুসলিমদের সংখ্যা কিছু বাড়তি, কাফেরদের সংখ্যা তো বাড়তি। আর যুদ্ধের নতুন কৌশল কি করা যায়, তখন সালমান ফার্সি ফ্রান্স থেকে, আজকের যুগের যারা ফ্রান্স, এই পারস্য থেকে যিনি ইসলাম ধর্ম দ্বীনের অন্বেষণে তিনি মদিনায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করেছিলেন, তার জীবনী পড়লে আশ্চর্য হতে হয়। হক খোঁজার জন্য, হক পাওয়ার জন্য, হকের অনুসরণ করার জন্য তিনি ফ্রান্স থেকে মদিনাতে গিয়েছেন। বছরের পর বছর কষ্ট স্বীকার করেছেন, বছরের পর বছর তিনি পায়ে হেঁটে গিয়েছেন। তখন তার বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, বাস ছিল না, জাহাজ ছিল না। জাহাজ ছিল খুবই দুর্বল কোয়ালিটির, এখনকার মতো না। তিনি এই পারস্য থেকে মদিনাতে গিয়ে ইসলামের অন্বেষণ সুযোগ সন্ধান পেয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পরামর্শ দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খন্দক করতে পারি, মানে গর্ত করতে পারি। অর্থাৎ মদিনার এপাশে যেখানে যুদ্ধ হবে, মুসলিমদের যে সৈন্যবাহিনী ক্যাম্প আছে, এই ক্যাম্প তাদের ক্যাম্পের মাঝখানে প্রায় 1 মানুষ সমান গর্ত করতে হবে, এবং এমন গর্ত যাতে ওইখান থেকে লাফ দিয়ে পাশে না আসতে পারে, এত প্রশস্ত হতে হবে। লম্বা প্রায় 3.5 কিলোমিটার, আর প্রশস্ত এরকম যাতে লাফ দিয়ে পাশে আসতে না পারে, লাফ দিলে যেন গর্তে পড়ে। এই যে মনে করেন যুদ্ধের জন্য, ইসলামের পতাকা বুলন্দের জন্য, ইসলামের শক্তি বৃদ্ধির জন্য, মুসলিমদের পক্ষে, ইসলামের পক্ষে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শটা দিলেন, পরামর্শটা কি কার জন্য হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য হলো। এটা ইবাদত। এই যে চিন্তাটা শেয়ার করছেন, আপনি এক জায়গায় বসে আছেন, মসজিদ কমিটি পরিচালনা করছেন, মসজিদ কমিটি বসে মসজিদের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, মসজিদের মুসল্লি বৃদ্ধির জন্য, মসজিদকে আবাদ করার জন্য, মসজিদকে সুন্দরভাবে পরিচালনার জন্য আপনার কাছ থেকে একটা পরামর্শ আসা, মানে কি? ওটাই ইবাদত। এইখানে নিয়তটা করবেন যে আমি এই পরামর্শটা দিচ্ছি মসজিদের উন্নয়নের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমার পরামর্শ কেন নেওয়া হলো না, এমনটা করবেন, তাহলে ওটা ইবাদত হবে। আমরা মিলেমিশে থাকতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, এই একটা দিকের কথা বললাম। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের 79 নম্বর হাদিস, একটু উলটপালট হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল দরিদ্র মানুষ এসে হাজির,
যাদেরকে বলা হয় আহলুদ দাতুর বা আহলুদ দুফুর, দরিদ্র মানুষ। তারা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দরিদ্র মানুষ, এলাকার যারা ধনী মানুষ আছে, ধনাঢ্যশীল ব্যক্তি আছে, তাদের টাকা আছে, পয়সা আছে, তারাও সালাত আদায় করে, আমরাও সালাত আদায় করি, তারাও সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি, কিন্তু তাদের টাকা আছে, তারা বেশি বেশি দান সাদাকা করছে, উমরা করছে, বেশি বেশি আল ইসলামের পথে খরচ করতে পারছে। আমরা গরিব মানুষ, আমরা বেশি দান করতে পারি না, আমরা বেশি ইসলামের জন্য খরচ করতে পারি না। তা আমাদের চেয়েও তো তারা নেকির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, তাই না? নেকির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা করব কি? দেখেন প্রশ্নটা কি? প্রশ্ন এটা করে নি যে আল্লাহ রাসূল, আমার থাকার খুব সমস্যা, আমার ছেলে মেয়েদের পড়াশোনার সমস্যা, আমার এই সমস্যা সেই সমস্যা, এগুলো বলেন না। তারা পরকালের চিন্তা করছে কি, যে আমাদের সমাজে ধনী লোকও আছে, আমরা গরিব মানুষও আছে, কারণ আমরাও সালাত পড়ে যে নাকি, তারা সালাত পড়ে যে নাকি অর্জন করে, আমরাও সে নাকি অর্জন করছি, তারা সিয়াম পালন করে যে নাকি অর্জন করছে, আমরাও সিয়াম পালন করে সে নাকি অর্জন করছে। কিন্তু তাদের টাকা আছে, তারা দান করতে পারছে, তারা অতিরিক্ত নেকি নিয়ে নিচ্ছে, কারণ আমাদের টাকা নিয়ে আমরা দান করতে পারছি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি কি তোমাদেরকে আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না, যা করলে তোমরা তাদের চেয়েও বেশি অগ্রগামী হয়ে যাবে? কি সেটা? এরা দরিদ্রদেরকে আল্লাহ নবী নসিহত করলেন, তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিলেন। এরা তারপরে এটা শুধু দরিদ্রদের আমল তা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু তাসবিহিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা সাদাকা করার নেকি। সুবহানাল্লাহ। কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করা সাদাকা। সুবহানাল্লাহ। কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেক আল্লাহু আকবার বলা সাদাকা। কুল্লু মারুফিন সাদাকা ওয়া কুল্লু নাহি আনিল মুনকার সাদাকা, প্রত্যেক সৎ কাজের আদেশ দেওয়া সাদাকা, প্রত্যেক খারাপ থেকে দূরে রাখার নাম সাদাকা। সুবহানাল্লাহ। তার মানে সাহাবীদের চিন্তা চেতনা, আর একটু এগিয়ে আসেন, সময় একটু আছে, জায়গা ধরছেন, সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা আর আমাদের চিন্তাটা একটু মিলিয়ে থাকে। তাদের চিন্তা হলো পরকালে মুক্তি, আর আমাদের চিন্তা হলো দুনিয়ায় কিভাবে সচ্ছলতা, দুনিয়ায় কিভাবে বড় লোক হওয়া, দুনিয়ায় কিভাবে সুখ সুন্দরভাবে ভোগ বিলাসের ভিতরে মধ্যে থাকবো, এটা। তার মানে আপনার জীবন পরিচালনায় ব্যাপারে আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, ইবাদতের কিছু প্রকার আছে, খেয়াল করুন, ইবাদতের কিছু প্রকার আছে। একটা হলো আল ইবাদাতু আন নাফসিয়াহ, আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? আমাদের সবাই আশা পোষণ করি যে আমরা আমাদের দোতলাটা বাড়ি থাকি, আশা করি না? এই যে আশা করা, আমরা সবাই, প্লিজ কথা বলবেন না, আমরা সবাই আশা করি আমি সুস্থ থাকি, এটা আমাদের সকলেই পাওয়া। আমি আশা করি আমার সকলেই একটা ভালো চাকরি করি বা সকলেই আর্থিক সচ্ছলতা অর্জন করি, এটা আমাদের আশা। এই আশাটাও ইবাদত। আশা করা, প্রত্যাশা করা, এটাও ইবাদত। কেন? আমরা সকলেই তো চাই যে আমাদের নিজস্ব একটা পরিমণ্ডল থাক, আমাদের নিজস্ব একটা সুন্দর ব্যবস্থাপনা থাক, এটা আমরা চাই না? আমরা চাই, সকলেই চাওয়া এটা। কিন্তু এই চাওয়াটার পিছনে সন্তুষ্ট অর্জন রাখতে হবে কার? না, আমার চাওয়াটার জন্য আল্লাহ সন্তুষ্ট হবে। আমি এমন কোনো কিছু আশা করব না যেটা আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আমি এমন কোনো আশা প্রত্যাশা রাখবো না যাতে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়। যদি আল্লাহ খুশি হয়ে যান তাহলে আমার এই আশাটাও ইবাদত। আমি আশা করছি কি, আমি একটা বাড়ি করবো, একটা ফ্ল্যাট তৈরি করব, যে ফ্ল্যাটটায় নিরিবিলি আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্রদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ইসলাম পরিপালন করব, পর্দা প্রশিদার সাথে আমার পরিবার পরিজন চলতে পারবে, আমার সন্তানকে তাহাজ্জুদ পড়াতে পারবো, সবাই মিলেমিশে কোরআন পাঠ করবো, এই যে একটা আশা, এই আশাটা ইবাদত। ইসলামের একটা বৈশিষ্ট্য হলো ইলম, জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শেষে, সময় খুব সংক্ষেপ, শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস বলে আমি আর শেষ করে দেব। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা পর্যন্ত সময় খুতবা? 15 না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের আমল করার যে ত্যাগ, যে শ্রম, যে মানসিকতা ছিল, তার বিষয়টা আমরা বলে সাহাবীদেরকে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে।
একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 772 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন হুযায়ফা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর খালাতো ভাই, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে ছিল হুযায়ফা। সেই সূত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি একদিন ছিলেন। শেষ রাতে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করা শুরু করলেন। তিনি বললেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, ইয়াকুদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়ালাম। তিনি সালাত আদায় করলেন, সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পড়লেন, সানার পরে সূরা ফাতিহা পড়ে তিনি সূরা বাকারা ধরলেন, সুম্মা মাদা পড়তে থাকলেন। আমি ভাবলাম তিনি হয়তো, তার স্বভাব ছিল 100 আয়াত তিনি পড়তেন। তিনি বললেন, আমি মনে মনে ভাবলাম হয়তো বা তিনি 100 আয়াত করে তিনি রুকুতে যাবেন। দেখলাম যে না, তিনি পড়তেই আছেন। তো মনে মনে ভাবলাম হয়তো সূরা বাকারা শেষ করে তিনি রুকুতে যাবেন। দেখলাম যে না, রুকুতে গেলেন না। তিনি সূরা বাকারা পরে সূরা নিসা ধরলেন। যদিও কোরআনের তারতিব অনুযায়ী সূরা বাকারার পরে আলে ইমরান, কিন্তু হাদিসের ভাষা হলো নিসা ধরলেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মনে মনে ভাবলাম হয়তো তিনি সূরা নিসা যেমন ধরেছেন, না শেষ করে রুকুতে যাবেন না। তিনি রুকুতে গেলেন না, সূরা নিসা শেষ করলেন। সূরা নিসা শেষ করার পরে আমি মনে করলাম রুকুতে যাবেন, দেখলাম যে না, সূরা আলে ইমরান শুরু করলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, সূরা বাকারা, নিসা, আলে ইমরান 4টা সূরা পড়লেন তিনি প্রথম রাকাতে দাঁড়িয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিশ্রম দেখে একদিন তাহাজ্জুদ সালাতে আয়েশা খুঁজে পাচ্ছেন না, পায়ের উপরে হাত পড়লো, দেখো পায়েরটা ফুলে গেছে। হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, তার দুইটা পায়ের গোড়ালি ফেটে গেছে। তখন তিনি বললেন, মা লিমা সানাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কেন এত কষ্ট স্বীকার করছেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যদিও আল্লাহ তাআলা আপনার পূর্বের সকল পাপ ক্ষমা করেছেন, পরবর্তী যদি কোনো পাপ ভুল হয়ে থাকে তবু সেটা ক্ষমা করেছেন, কেন এত কষ্ট স্বীকার করে আপনি ইবাদত করছেন? এই নবী ইবাদত করছেন, 4টি বড় বড় কোরআনের বড় বড় সূরা পড়েছেন, 3টার একটা সূরা ফাতিহা। অতঃপর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুধু তাই না, এই তেলাওয়াতগুলো করেছেন এত সুন্দর করে, এত চমৎকার করে, আর খুব তারতিলের সাথে সুমধুর কণ্ঠে পড়েছেন। এমনকি ইদা মাররা বি তাসবিহিন সাব্বাহা, যে আয়াতে আল্লাহর পবিত্রতা ঘোষণার আয়াত এসেছে তিনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন। ওয়া ইদা মাররা বিসুআলিন সাআলা, যে আয়াতে আল্লাহর চাওয়ার কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার আয়াত এসেছে তিনি চেয়েছেন। ওয়া ইদা মাররা বিতাআউযিন তাআওয়াদা, এমনকি কোনো যে আয়াতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আয়াত এসেছে তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন, জাহান্নামের থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, তিনি কবরে আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। এইভাবে তিনি 4টি সূরা এভাবে তিনি কোরআন তেলাওয়াত করলেন। সুম্মা রাকাআ, অতঃপর তিনি রুকুতে গেলেন, পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম। কতক্ষণ থাকলেন? আপনাদের প্রশ্ন হতে পারে, রুকুতে কতক্ষণ থাকলেন? আশ্চর্য, তিনি রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ ওই 4টি সূরা পড়তে তরতিলের সাথে যতক্ষণ সময় লেগেছিল তিনি ততক্ষণ রুকুতে থাকলেন। রুকু থেকে তিনি দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কতক্ষণ থাকলেন? যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ দাঁড়িয়ে এই দোয়া পড়তেন, একবার না বারবার তিনি পড়ছেন। অথবা সুম্মা সাজাদা, তিনি সাজদা গেলেন, কি পড়লেন? সুবহান রাব্বিল আলা। কতক্ষণ থাকলেন? ওই যতক্ষণ 4টি সূরা পড়তে সময় লেগেছিল তিনি সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো রাসূলের ইবাদত কত সুন্দর ছিল। এটা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের একটা পর্ব। আমি 3 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরামের ইবাদতের, সাহাবায়ে কিরামের চিত্রটা দেখেন। পারস্য সম্রাট হেরাক্লিয়াস, সিরিয়ার যুদ্ধ হলো, মুসলিমদের পক্ষে সিরিয়ার বিজয় হয়ে গেল। মুসলিমদের মাত্র 30,000 সৈন্যবাহিনী আর কাফেরদের 1 লক্ষ সৈন্যবাহিনী। 30,000 সৈন্যবাহিনী 1 লক্ষের সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করে 30,000 সৈন্যবাহিনী জয়লাভ করেছে, 1 লক্ষ অস্ত্র সজ্জিত সেনাবাহিনী পরাজয় বরণ করেছে। আশ্চর্য, হেরাক্লিয়াস কিভাবে সম্ভব? তখন তিনি একটি দূতকে, একটি গোয়েন্দাকে, স্পাইকে পাঠালেন মুসলিমদের শিবিরে, যাও দেখে আসো কি এমন শক্তি আছে তাদের, যে 30,000 অস্ত্রহীন সৈন্যবাহিনীর সাথে 1 লক্ষ সুসজ্জিত অস্ত্র বাহিনীর সাথে কিভাবে তারা জয়লাভ করে। চলে গেলেন একদিন গোয়েন্দা, উনি সেখানে 1 দিন 1 রাত অতিবাহিত করলেন। 1 দিন 1 রাত অতিবাহিত করে তিনি ফিরে আসলেন। ফিরে এসে বলছেন, রিপোর্ট দিচ্ছেন, হুম রুহবানুম বিল্লাইল
হুম ফুরসানুন বিল নাহার ওয়া রুহবানুন বিল লাইল। তিনি বলছেন তারা দিনের বেলায় ঘোরসর, দিনের বেলায় বীর বিক্রমে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, দিনের বেলায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, দিনের বেলায় তারা তাদের সামগ্রিক জীবন ব্যয় করে দিচ্ছে আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দাওয়াতি কাজের জন্য। ওয়া রুহবানুন বিল লাইল, কিন্তু রাতের বেলায় তারা শুধু নাক ডেকে ঘুমায় না, রাতের বেলায় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যায়। এটা আমাদের মুসলিমদের শক্তি, মুসলিমদের অনুপ্রেরণা, যে শুধু মুসলিমরা কাজ করবে ঘোরসর এটা হবে না, তারা ইবাদতও করবে। এরপরে তখন উনি আরেকটা কথা বললেন, তাদের আরো কিছু গুণাবলী আছে। তারা হলো, তাদের এলাকার যদি কোনো মানুষ চুরি করে, এমনকি সে যদি আমিরের ছেলে হয়, যদি দুর্নীতি করে, যদি টাকা পাচার করে, যদি আমিরের ছেলে হয়, প্রধানমন্ত্রীর ছেলে হয়, তার হাত কেটে দেয়। যদি তাদের ভিতরে কেউ জেনা করে, যদি কেউ ওই স্বয়ং নিজে প্রধানমন্ত্রী যদি জেনায় আসক্ত লিপ্ত হয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়, তাকে রজম করে হত্যা করে। এই কথা শোনার পরে সম্রাট হেরাক্লিয়াস বলেছিলেন, লাইন সাদাক্তা, তুমি যদি সত্য কথা বলে থাকো, আত্তাবানি, আমার এই পদতলে যে সিংহাসন আছে, অতি শীঘ্রই এই সিংহাসন মুসলিমরা দখল করে নেবে। সিরিয়া দখল হয়নি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু ওয়াইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব গোটা সিরিয়া পারস্য সাম্রাজ্য উমর রাদিয়াল্লাহু তাআলার সময় মুসলিমদের করপরিণত হয়েছে। সম্মানিত শুধু আপনাদেরকে আমি জানতে চাচ্ছি যে শুধু এই দিন, শুধু এই দুনিয়ার পিছনে না দৌড়িয়ে আপনার নিয়তটা একটু ঝালাই করেন। শুধু দুনিয়ার ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমার সময় ব্যয় না করে সময় দেন, কিন্তু নিয়তটা একটু অন্য করেন। নিয়তটা করেন আল্লাহকে খুশি করার জন্য, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। কিছুদিন আগে, এই দুদিন আগে একটা ভিডিও দেখলাম, কবরে 3 মাস পরে একটা লাশ গোটো হয়ে পড়ে আছে, গায়ে কোনো মাংস নেই, কাফনে কাপড়টা কিছু পচে পচে আছে, মাংস নেই, কাফনে কাপড়টা পড়ে আছে আর কঙ্কাল হয়ে আছে। বলুন তো, একদিন আমার এই অবস্থা হবে না? আপনার এই অবস্থা হবে না? আমাদের সকলেরই একদিন এই অবস্থা হয়ে যাবে। এই মৃত্যুর কথা একবার স্মরণ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে বুঝে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদতের যে প্রকৃতি, ইবাদতের যে পরিচয় আমরা প্রদান করলাম, এটা বুঝার তৌফিক দান করুন, এবং আমাদের নিয়তকে সাফ করার, নিয়তকে পরিষ্কার করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য সম্পাদন করার, আমাদের সকল কাজগুলোকে সম্পাদন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।